আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা তোমাদের বইয়ের এই যে অনুশীলনীর প্রথম ১, ২ আর ৩ এই ৩টা অঙ্ক নিয়ে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করব। তো অঙ্কগুলো শুরু করার আগে আমাদের কিছু বেসিক বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। তারপর হচ্ছে আমরা অঙ্কগুলো শুরু করব। তো যারা বেসিক বিষয় নিয়ে অবহেলা করো তারা কিন্তু অঙ্কতে দুর্বল থাকবা। বেসিক বিষয় যদি তোমরা জানতে না চাও তোমরা এখনই ভিডিওটি স্কিপ করতে পারো। প্রথমে হচ্ছে আমাদেরকে বেসিক কিছু বিষয় নিয়ে জানতে হবে। সেটা হচ্ছে দেখো গুণ অঙ্কের কিন্তু ৩টা অংশ থাকে। একটাকে আমরা কি বলবো? আমি এই পাশ দিয়ে লিখছি গুণ্য, আরেকটাকে আমরা বলবো হচ্ছে গুণক। এগুলো অবশ্যই তোমরা জেনে থাকবে। তারপরে হচ্ছে আমি জাস্ট একবার তোমাদেরকে টাচ দেওয়ার জন্য বলতেছি। দেন হচ্ছে গুণফল। এই ৩টা জিনিস কিন্তু আমাদের গুণ অঙ্কের অংশ। তো এই ৩টা জিনিস কিন্তু নৈবিত্তিক আকারে তোমাদের বহুবার আসতে পারে যে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে। তাও এই ৩টা বিষয় হচ্ছে আমরা খুব সহজে মনে রাখতে পারি। সেটা হচ্ছে দেখো এখানে ১২৩ এই সংখ্যাটাকে গুণ করতে হবে ৩২১ দিয়ে। তাহলে এই ১২৩কে আমরা গুণ করতেছি কত দিয়ে? ৩২১ দিয়ে। কোন সংখ্যাকে গুণ করব আমরা? ১২৩কে গুণ করব। তাহলে যেই সংখ্যাকে আমরা গুণ করব সেই সংখ্যাটাকে আমরা বলতে পারি কি? গুণ্য। অর্থাৎ এখানে আমাদের ১২৩টা হচ্ছে কত? গুণ্য। আর আমরা কত দিয়ে গুণ করব? ৩২১ দিয়ে গুণ করব। যেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব সেই সংখ্যাটাকে বলতে পারি আমরা কি? গুণক। তাহলে গুণ্য কি? গুণক কি? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমাদের হচ্ছে জানা লাগবে গুণফলটা কি। তো এটা আরও একদমই সহজ। গুণ করার পর আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে আমাদের গুণফল। তো এই হচ্ছে আমাদের কিছু বেসিক আলোচনা। এরপরে হচ্ছে আমরা আমাদের অঙ্কটা শুরু করি। তো আমরা হচ্ছে এভাবে উপরে যে সামনাসামনি গুণগুলো আছে এভাবে আমরা করব না। আমরা কি করব? এটাকে নিচে গুণ করব। তো সামনাসামনি গুণ করার টেকনিক এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। আমরা নিচে নিচে করি, যেটা আমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমাদেরকে অবশ্যই সংখ্যাগুলো নিচে নিচে বসাতে হবে। যেমন এটা হচ্ছে একক, এককের নিচে কিন্তু আমাদের একক বসাতে হবে। অনেকে কি করে সংখ্যা নিচে নিচে বসায় না, দেখা গেছে পরবর্তীতে যোগ করতে গিয়ে কিন্তু আমাদের অসুবিধাটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এককের নিচে একক, দশকের নিচে দশক, শতকের নিচে শতক, এগুলো হচ্ছে বসাতে হবে। ওকে, এখন এই যে একক, এককে কি আছে? এক আছে। এককের যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে আমাদের উপরের 3টা সংখ্যাকেই হচ্ছে সিরিয়াল ওয়াইজ কী করতে হবে? গুণ করতে হবে। অর্থাৎ 1কে 3 দিয়ে গুণ, 1কে 2 দিয়ে গুণ, 1কে 1 দিয়ে গুণ। অর্থাৎ 3টা সংখ্যাকেই আমরা কি করব? 1 দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমাদের এককের কাজ। তাহলে আমরা গুণ করি। গুণ করলে 3 কে 3, 2 একে 2, 1 একে 1। অর্থাৎ তোমরা পরীক্ষার সময় কি করবা? তোমাদের নৈবিত্তিক প্রশ্ন হতে পারে যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে গুণফল কত হবে? সেক্ষেত্রে আমরা বলবো যে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করি গুণফল কি হয়? ওই সংখ্যাই হয়। অর্থাৎ 3কে যদি 1 দিয়ে গুণ করি গুণফল 3 আসবে। 1কে যদি 2 দিয়ে গুণ করি গুণফল কি হবে? 2 আসবে। ওকে, এ হচ্ছে। তো গুণ অঙ্ক বেসিক হচ্ছে নামতা। যে যত বেশি গুণ অঙ্ক নামতা ভালো পারবে সে গুণ অঙ্কে তত বেশি এক্সপার্ট হয়ে উঠবে। তো তোমরা চেষ্টা করবা সবসময় নামতাগুলো হচ্ছে বেশি বেশি করে পড়ার। ওকে, এর পরের লাইনে এককের কাজ শেষ, আমরা দশকের কাজ করব। দশকের কাজ করতে গেলে আমাদেরকে প্রথমেই এখানে একটা শূন্য বসাইতে হবে। এই শূন্যটা আমরা দশকের জন্য বসাবো। এবার 3 দিয়ে 2কে গুণ করো 6, 2 দিয়ে 2কে গুণ করলে 4, 2 একে 2। এককের কাজ শেষ, দশকের কাজ শেষ। এরপরে আমরা শতকের কাজ করব। শতকের ঘরে কয়টা শূন্য থাকে তোমরা কি জানো? শূন্য থাকে 2টা। আমরা 2টা শূন্য বসায় দিলাম এখানে। এরপর 3 দিয়ে একইভাবে 3টা সংখ্যাকে গুণ। প্রথমে কাকে? 3কে। 3 3 গুণ করলে 9,
3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6, 3 একে 3। একদমই সহজ। আমাদের গুণ করা শেষ। এখন আমরা এটাকে কি করব? যোগ করব। 3, 6 আর 2 যোগ করলে হবে কত? 8, 4, 5, 9, 5 হচ্ছে 14, 4 হাতে থাকে 1, 6 আর 2 8, 8 একে 9, 3 এর 3। তো তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো, যোগ তোমাদের জন্য খুবই সহজ। আশা করি তোমরা যোগটা সুন্দরভাবে করতে পারো। এরপরে আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কে হচ্ছে আমাদের কত? 498। আমাদের খেয়াল রাখতে হবে এককের ঘরে একক, দশকের ঘরে দশক, শতকের পরে ঘরে হচ্ছে কত বসাইতে হবে? শতক বসাইতে হবে। নিচে নিচে বসাইতে হবে, গুণ চিহ্নটা দিতে হবে অবশ্যই, মাস্ট বি। তো প্রথমে আমরা কি করব দেখো, এই সংখ্যাকে আমরা গুণ করব, তাহলে এই সংখ্যার নাম হচ্ছে গুণ্য, এটার নাম হচ্ছে গুণক। যেই সংখ্যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক। ওকে, 6 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 6 আর 48, হাতে থাকবে 4, 6 নং 54, 54 4 হচ্ছে 58, 8 হাতে থাকবে 5, 4 6 24, 24 আর 5 কত? 29। তো দশকের ঘরে দেখো, দশক মানে 10 ভিত্তিক, 10-এর জন্য আমাদেরকে দশকের ঘরে কি করতে হবে? শূন্য বসাইতে হবে। 7 দিয়ে 8কে গুণ করো, 7 আটা 56, হাতে থাকবে 5, 7 নং 63, 63 আর 5 68, হাতে থাকবে কত? 6। এরপরে 4 7 হচ্ছে 28, 28 আর 6 কত? 34, 34 বসবে, কারণ আমাদের কিন্তু আর কোনো সংখ্যা এই পাশে নেই, তাহলে যা আছে তাই বসবে। একক গেল, দশক গেল, এখন আমরা কাজ করব শতকের। তো শতকের ঘর ধরো 100, শতকের ঘরের প্রত্যেকটা সংখ্যার সাথে কয়টা করে শূন্য থাকবে? 2টা, যার জন্য আমরা আগে থেকে হচ্ছে 2টা সংখ্যা এখানে দিয়ে দেব। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের নিয়ম কিন্তু একই রকম। তোমরা যদি এই 3টা অঙ্ক ভালো করে বুঝতে পারো, আর গুণ অঙ্কের নামটা যদি তোমরা ভালো করে পারো, তোমরা খুব সহজেই গুণ অঙ্ক করতে পারবে। এরপরে আছে শতক, 5 দিয়ে আবার এই 3টা সংখ্যাকে গুণ, তাহলে 5, 5 আটা 40, শূন্য, হাতে থাকবে কত? 4, 5 নং 45, 45 আর 4 কত হয়? 49, 4 5 20, হাতে ছিল কত? 4, 20 আর 4 হচ্ছে 24। তো এই কাজটা করার সময় তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের সংখ্যাগুলো নিচে নিচে হয় কিনা। যদি নিচে নিচে না হয়, সেক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে যখন তোমরা যোগ করবা তখন তোমরা কিন্তু এটাতে ঝামেলা করে ফেলতে পারো। তো নিচে নিচে থাকলে আমাদের যোগ করতে সুবিধা হয়। 8 এর 8, 8 এর 6 14 4, হাতে থাকে 1, 9 এর 10, 10 এর 8 18, হাতে থাকে 1, 9 একে 10, 14, 14 2 16, 6, হাতে থাকবে 1, 4 3 7, 7 থেকে 8, হাতে আর থাকে না 2 এর 2। তো গুণ করার পরে আমরা হচ্ছে এই ফলাফলটা পেলাম, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? গুণফল। তো এটা একদম ইজি, এটাকে তোমরা এভাবেও লিখতে পারো, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, যেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে, যেই সংখ্যা গুণ করে, এই যে গুণ্যকে গুণক দিয়ে গুণ করে যেই ফলাফলটা পাবো সেটা হচ্ছে আমাদের গুণফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করলে কি হবে? তোমরা আমাদের ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যাবে। এবং কমেন্ট করো, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে ফেলো, তাহলে আমরা বুঝবো যে তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে। তো 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্ক হচ্ছে 408, এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 203 দিয়ে। আরেকটা কথা আমরা বলি, দেখো এই 408কে আমরা যদি নিচে লিখি, 203কে যদি উপর লিখি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। গুণ্য আর গুণকের স্থান যদি আমরা পরিবর্তন করি, সেক্ষেত্রে কি হবে? আমাদের মানের কোনো পরিবর্তন আসবে না, গুণফলের কোনো পরিবর্তন আসবে না। তাহলে এটা অসুবিধা নেই, তোমরা সুবিধা মতো কিন্তু গুণ্য আর গুণকের স্থানটা পরিবর্তন করতে পারো। গুণ্যকে উপরে নিয়ে গেলা, গুণফলকে গুণককে নিচে নিয়ে আসলা, অসুবিধা নেই। ওকে, আগের মতোই। তো এর আগে হচ্ছে তোমরা ভিডিওটি পজ করে দেখি এই অঙ্কটা আমার সাথে মিলাই নাও যে তোমাদের অ্যান্সারটা মিলে কিনা। 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 আটা কত? 24, 24-এর কত থাকবে? 4, হাতে থাকবে 2। এখন দেখো 3কে যদি 0 দিয়ে গুণ করি,
কোনো সংখ্যাকে আমরা যদি 0 দিয়ে গুণ করি তাহলে গুণফল কিন্তু কী হবে? 0 হবে। তো সেক্ষেত্রে আমাদের হাতের 2 এখানে বসে যাবে। 3 4 12, যেহেতু আর কোনো সংখ্যা নেই আমরা 12 এর 12 বসাবো। দশকের জন্য কি করতে হবে? একটা করে 0, 0 দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি গুণফল কত হবে? 0 হবে। তাহলে 8 এর 0 0, 0 এর 0 0 আর 4 এর 0 0। এরপর হচ্ছে আমাদের শতকের কাজ। শতকের জন্য আমাদের কয়টা শূন্য বসাইতে হয়? এখন তোমরা খুব সহজে বলতে পারবা। 2টা করে শূন্য বসাইতে হবে। এরপরে 2 দিয়ে 8কে গুণ করলে 8 দুগুণে 16, হাতে থাকবে 1, 2 দিয়ে 0কে গুণ করলে 0, হাতের 1 আমরা এখানে বসাই দিব। আর 4 দুগুণে কত হবে? 8। একদম ইজি এই অঙ্কটা। দেখো 4 2 8, 1 1 2, 8 এ 8। তাহলে এটা হচ্ছে আমাদের গুণ্য, এটা হচ্ছে আমাদের গুণক, আর এটা হচ্ছে আমাদের গুণফল। ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রথম 3টা অঙ্ক। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলো কিন্তু করে দিব, আপলোড করব ভিডিও। আর কেউ যদি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দাও তুমি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।